চলো আজকে বানাই সোয়া বিরিয়ানি। তো সোয়া বিরিয়ানি বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে সোয়া চাংস। তো সেটাকে ভালো করে একটু গরম জলে ডুবিয়ে রেখে দিলাম। চাল ধুয়ে নিয়ে চালটাকেও ভিজিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তারপরে সয়াবিনটাকে ভালো করে জলটা চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পুদিনা পাতা, দিয়ে দিলাম ধনে পাতা, বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম টক দই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটো ইউজ করেছি। তো তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমরা রাইসটা ততক্ষণে রেডি করে ফেলি। তো জল একটু ফুটে এলেই দিয়ে দিলাম নুন আর গোটা গরম মশলা। তো এগুলো জলের মধ্যে সমস্তটা দিয়ে বেশ ভালো করে জলটা ফুটে যাওয়ার পর আমি চালটা অ্যাড করব। তো চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেললাম চালটা। তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা বেশ কিছুটা, খুব বেশি লাল করার দরকার নেই, এরকমভাবেই নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল, আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম টমেটো। এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, একটু নরম হয়ে আসবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, রসুনের গন্ধটা চলে গেলে তারপর আমি অ্যাড করে দেবো হচ্ছে ওই ম্যারিনেটেড সোয়া চাংসগুলো। তো সোয়া চাংসগুলো অ্যাড করে দেওয়ার পর এটাকেও ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, এবং অল্প পরিমাণে দিয়ে দেবো জল, যাতে সয়াবিনটা আরও একটু ভালো করে ফ্লাপি হয়ে যায়। তো এটাকে ভালো করে করে শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। নিয়ে নিয়েছি দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স আমি ইউজ করেছি, তোমরা বিরিয়ানি মশলা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো তারপরে এইটাকে আমি করে রেখে সাইড করে দিলাম। এবার ওই যে কড়াইটার মধ্যে সয়াবিনটা বানিয়েছিলাম তার মধ্যেই আমি চালটাকে ওর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো চালটাকে জাস্ট ভালো করে একটু স্প্রেড করে দিলাম। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা। তো বেরেস্তাটা অ্যাড করে দিলাম ভালো করে, তারপরে ওই দুধের মিক্সচারটা ওর ওপর দিয়ে ঢেলে দিলাম, ভীষণ সহজ। আর তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মানে আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। তো তারপরে এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছিলাম আমি, দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে একটু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ব্যাস রেডি, ঢাকা চাপা দিয়ে এবার এটাকে আমি দমে দেবো। তো দমে দেওয়ার জন্য আমি কি করেছিলাম, যেহেতু নিচে লেগে যায় তো তার জন্য আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর এই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ প্রায় 35 মিনিট আমি দমে রেখেছিলাম। তারপরে আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। আলগা হাতে এটাকে জাস্ট মিক্স করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমরা চাইলে এটার সাথে আলুও অ্যাড করতে পারো, আমি আজকে করিনি, তবে আলু দিলেও বেশ ভালো হয়। দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। যারা ভেজ পছন্দ করো এটা একবার